28শে ফেব্রুয়ারি দিল্লি ইডি দপ্তরে দেবকে ডেকে পাঠানো হয়েছে। তৃণমূলের ঘাটালের সাংসদ দীপক অধিকারী তথা অভিনেতা দেব গত কিছুদিন ধরেই সংবাদের শিরোনামে। প্রথমে তার একটি পোস্ট সামনে আসে, যা দেখে মনে হয়েছিল তিনি এবার রাজনীতি থেকে ছুটি চাইছেন। পরে অভিষেক ও মুখ্যমন্ত্রী তার সাথে কথা বলে তার অভিমান ভাঙান। এবার আবার খবরের শিরোনামে সেই দেব। সূত্রের খবর, 21শে ফেব্রুয়ারি দিল্লির ইডি অফিসে তৃণমূল সাংসদ দেবকে তলব করেছে ইডি। সূত্র মারফত জানা গিয়েছে, আর্থিক তছরূপ সংক্রান্ত এক মামলায় দেবকে ডাকা হয়েছে। দেবকে প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে যেতে বলা হয়েছে। ইতিমধ্যেই খবরে প্রকাশ, 2022 সালের ফেব্রুয়ারি মাসে সিবিআই দপ্তরের হাজিরা দিয়েছিলেন দেব। সে বছর 15ই ফেব্রুয়ারির বেশ কয়েক ঘন্টা দেবকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। কারণ হিসেবে সে সময় উঠে এসেছিল দেবের এনামূল যোগের অভিযোগ। তারপর অবশ্য বিষয়টা নিয়ে আর বিশেষ কোনো নাড়াচাড়া হয়নি। এবার লোকসভা নির্বাচনের আগে আবার দেবকে ইডির তলব নিয়ে নানা প্রশ্ন উঠেছে। গরু পাচার মামলায় 2020 সালে এনামুল হককে গ্রেফতার করেছিল সিবিআই। সেই এনামুলের সঙ্গেই নাকি দেবের আর্থিক লেনদেন হয়েছিল বলে অভিযোগ ছিল। দেবকে দামি ঘড়িও নাকি উপহার দিয়েছিলেন এনামুল। যদিও সে সময় দেব স্পষ্ট জানিয়েছিলেন এনামুলকে তিনি চিনতেনই না, আর্থিক লেনদেনের কোনো প্রশ্নই নেই। এবারও সাংবাদিকদের জানিয়েছেন তিনি নির্দিষ্ট দিনে ইডি দপ্তরে উপস্থিত হবেন। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।